গাড়িটা যেমন চেয়েছিলাম, আমার গাড়িটা তো একটা ড্রিম ছিল। আমার জন্য একটু বেশি হয়ে গিয়েছিল। আমাকে চেনে না, হঠাৎ করে স্ক্রল করতে, করতে ওনার সঙ্গে আমার কথা। আচ্ছা, আমি হাবিবুল বাশার, আমি একজন ব্যবসায়ী। আমি আমার এর আগে একটা গাড়ি ছিল, এক্সিও গাড়ি। এই গাড়িটা আমি হঠাৎ করে সেল করে দিই। তো এর মধ্যে আমি একটা গাড়ি চয়েস করছি, ইয়ারিশ ক্রস। তো গাড়িটা আমি গুলশানের কয়েকটা শোরুমে গাড়িটা দেখতে গিয়েছি, আমারও পছন্দ হয়েছে। তো বাট একটা বিষয় আমার ছিল যে রেটের যে ব্যাপারটা, রেটটা একটু আমার কাছে মনে হচ্ছিল খুব হাই। তো যাই হোক, আমি যেহেতু মানে চেয়েছিলাম যে চিন্তা ছিল যে কোরবানির ঈদের আগেই আমি গাড়িটা নিব। যেহেতু রোজার ঈদে বাড়িতে যাওয়ার কথা ছিল, বাড়িতে যাইনি। কোরবানির ঈদে আমি বাড়ি যাব নতুন গাড়ি নিয়ে, এটাই ছিল আমার প্ল্যান। তো এর মধ্যে একদিন ফেসবুকে স্ক্রল করতে করতে কাপ থিওরি বিডি দেখতে পাই। তারপরে আমি কথা বলি হচ্ছে সুমন ভাইয়ের সঙ্গে। তো উনি ওই দিন রাতে ওনার সঙ্গে প্রায় 40 মিনিট আমার কথা হয়েছিল। ওনাকেও আমি চিনি না, উনিও আমাকে চেনে না। হঠাৎ করে স্ক্রল করতে করতে ওনার সঙ্গে আমার কথা। তো একটা পর্যায়ে যে ওনার কথাগুলো আমার খুব ভালো লাগে। পরের দিন আমি আর ডানে বামে কোথাও না তাকিয়ে আমি ডাইরেক্ট চলে আসি কাপ থিওরিতে। কাপ থিওরিতে এসে সুমন ভাইয়ের সঙ্গে কথা বলি। ওই দিনই আমি প্রি অর্ডারটা করি। তো প্রি অর্ডারটা করার সময় আমার কাছে একটা ইয়া ছিল যে আমি প্রি অর্ডারটা করছি, এইখানে এই প্রতিষ্ঠানটা সম্বন্ধে আমি এরকম ডিটেলস তো জানি না। তো মনের ভিতরে একটা সংশয় থাকে যে এত দামি একটা গাড়ি নিচ্ছি, তো আমি এখান থেকে গাড়িটা পারচেস করব, ওনাদের সম্বন্ধে তো কিছু জানি না। পরে আমি কার থিওরিতে ওনাদের পেজে ঢুকে দেখি যে সুন্দর সুন্দর রিভিউ, অনেক মানুষ গাড়ি ডেলিভারি নিচ্ছে, সব কিছু মিলে কার থিওরির প্রতি একটা ফেথ তৈরি হলো। তো ওভারঅল ওই দিন আমি গাড়িটা প্রি অর্ডার করলাম। তার এক সপ্তাহের মধ্যে আমার গাড়িটা পারচেস হয়ে গেল। হ্যাঁ, তো এর মধ্যে যেটা হয়েছিল যে ভাইয়া, গাড়িটা ডেলিভারির যে টাইমটা ছিল, এই টাইমটা আমার জন্য একটু বেশি হয়ে গিয়েছিল। বাট পরে জানতে পারি যে এটা ছিল শিপের কারণে, শিপটা একটু ডিলে হয়েছে। তো এটা আসলে আমার কোনো কষ্টেরও কথা না, আনন্দেরই কথা। যে না, আমার উদ্দেশ্যটা ছিল যে আমি ঈদের আগে গাড়িটা পাবো। তো আমি সেই ঈদের আগেই গাড়িটা পাচ্ছি। তো ভাইয়া, গাড়িটা যে আমি পেলাম, সব কিছু আমি গাড়িটা যেমন চেয়েছিলাম, আমার গাড়িটা তো একটা ড্রিম ছিল, আমি ঠিক তেমনই গাড়িটা পেয়েছি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি যেটা পাইছি এটা আমার জন্য খুবই ভালো হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় আমি যদি বলি, সেটা হচ্ছে আমি যখন কার থিওরিতে প্রি অর্ডার করি, তার কিছুদিনের মধ্যে জানতে পারি যে আমার একটা ভাইয়া, উনি হচ্ছে আপনাদের কার থিওরি থেকে গাড়ি নিয়েছে। আমি একদিন ওনার বাসায় গিয়ে দেখি যে কার থিওরিতে উনি একটা এক্সিও গাড়ি নিয়েছে, আপনাদের লোগোটা দেখি। তখন আপনাদের প্রতি আমাদের আস্থাটা আরও বেশি বেড়ে যায়। তো এর মধ্যে যেটা হয়েছে, আমার গাড়ি নেওয়ার পরে আমার পরিচিত একজন স্যার, উনি বলল যে আপনি ওখানে গিয়েছিলেন, আমি তো ওনাদের সাথে কথা বলছিলাম আরও 3-4 মাস আগে। তো যেহেতু আপনি প্রি অর্ডার করছেন, আমিও একটা গাড়ি নিতে চাচ্ছি, তা চলেন যাই। পরে উনি আমার সাথে করে এসে উনি আবার একটা সেম গাড়ি, আমি যে ইয়ারিশ ক্রস নিয়েছি, উনি সেম ইয়ারিশ ক্রসেরই আবার একটা বুকিং দিয়েছে। তো আসলে আপনাদের প্রতিষ্ঠানের একটা পজিটিভ দিক হচ্ছে কোনটা, যে আপনারা গাড়িগুলো সরাসরি ইম্পোর্ট করে এনে দেন। শোরুমে থাকলে যেটা হয়, শোরুমে তো ওনারা ইনভেস্ট করে শোরুম ভাড়া, ওভারঅল সব কিছু একটা কস্টিং থাকে, যার কারণে শোরুমের প্রাইস আর আপনাদের প্রাইসে মাঝখানে প্রায় মোটামুটি ভালো একটা ডিস্টেন্স থাকে। জি, এটা হচ্ছে কথা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমি কিছু প্রশ্ন করি তাহলে। ম্যামের কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, গাড়ি আজকে ডেলিভারি নিচ্ছেন, আপনার কেমন লাগছে? আসলে অনুভূতিটা আমাদেরকে একটু যদি বলতেন। অনুভূতিটা অনেকই ভালো। আর হচ্ছে গাড়ি কেনার ক্ষেত্রে যেটা হয় ভাই, আমি আপনার কাছে প্রশ্ন করছি যে অনেকের দুশ্চিন্তা কাজ করে, যেটা আপনি বলেছিলেন যে হ্যাঁ, গাড়িটা না দেখে কিন্তু অর্ডার করেছেন। সো কার থিওরি বিডিতে যখন এসেছিলেন প্রথম, আপনারও কি এরকম দুশ্চিন্তা ছিল যে একটা গাড়ি না দেখে অর্ডার করছি, এটা 2 মাস পরে পাবো? কোনো রকমের কোনো দুশ্চিন্তা ছিল কি না, সেটা কেটেছে কি না? না ভাই, আমার এরকম কোনো দুশ্চিন্তা ছিল না। কারণ আমি যখন ফার্স্ট টাইম কার থিওরিতে আসি, তখন ওই দিন সাজিদুল ভাই ছিল, ওনার সঙ্গে কথা বলছিলাম। ওনার কথাগুলো আমার খুবই ভালো লাগছে, কারণ উনি পজিটিভ কথাগুলোই বলছে। এবং উনি বলল যে আপনি চুজ করেন, আপনি আমার থেকে নেবেন নাকি শোরুম থেকে নেবেন। কারণ শোরুমে অনেক গাড়িগুলো আছে ভাইয়া, জাপান থেকে নিয়ে আসার পরে বাংলাদেশে এনে গাড়িগুলা কাজ করে, যেটা আসলেও আমরা সাধারণ মানুষ এগুলা গাড়ি সম্বন্ধে বুঝি না, তারা কিন্তু বুঝতে পারবে না শোরুম থেকে একটা গাড়ি নিচ্ছে। কিন্তু আপনাদের ব্যাপারটা হচ্ছে কি, সরাসরি আপনারা জাপান থেকে গাড়ি ইম্পোর্ট করে বাংলাদেশে আনতেছেন,
আপনারা এটাও বলতেছেন যে আপনারা পোর্টে যে সরাসরি গাড়ি আপনারা চালাই নিয়ে চলে আসেন, এটাও বলতেছেন। তার মানে বোঝা যাচ্ছে যে আপনি যেটা আমাকে ওই দেশে পারচেস করতেছেন সেম ওইটাই দিচ্ছেন। গাড়িতে কোনো কাজ থাকলে সেটাও বলে দিচ্ছেন, আর না থাকলে সেটাও বলতেছেন। তো যার কারণে আপনাদের প্রতি আমাদের আস্থাটা একটু বেশি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সো গাড়ি কেনার ক্ষেত্রে অনেকের হচ্ছে অনেক রকম জিনিস থাকে, যেমন কালার, অনেক আকাঙ্ক্ষা থাকে। সো কার থ্রিবিডি থেকে ম্যাম আপনি যে গাড়িটা নিলেন আপনাদের ফ্যামিলি, আমরা কি আপনাকে সেই গাড়িটা দিতে পেরেছি মনের মতো? কি মনে হয় আপনি হ্যাপি? আর ভাইয়া হচ্ছে গাড়ির ক্ষেত্রে আমরা যে আপডেটগুলো দিয়েছিলাম আপনাকে, হ্যাঁ, গাড়ির অকশন শিট, ছবি, এগুলো তো আপনি সব হচ্ছে ফোনে দেখেছেন, এখন গাড়িটা ফিজিক্যালি দেখছেন, এটাতে কি মিল আছে গাড়িটাতে? আমার কাছে যেটা মনে হচ্ছে যে ফোনে যেটা দেখেছি ওর থেকেও ভালো মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কারণ ফোনে তো ওইভাবে করে ভাই বোঝা বোঝা যায় যায় না। না। জি জি। আমি ফিজিক্যালি যখন গাড়িটা দেখছি যে না, আমি যখন গাড়িটা আসে ভাই আমি সরাসরি আপনাদের ইসে গিয়েছিলাম আফতাবনগরে, আপনাদের যে ওয়্যার হাউসে। হ্যাঁ। ওয়্যার হাউসে যেয়ে মানে একটা তো আনন্দ থাকেই যে গাড়িটা কখন আসবে কখন আসবে। যখন ঢাকায় গাড়িটা আসলো তখন একটা মানে আলাদা অনুভূতি কাজ করলো, অনুভূতি যা ছিল। সেই আমার স্বপ্নের সেই গাড়িটা মনে হয় আসলো ঢাকায়। আচ্ছা আচ্ছা, আমরাও খুব খুশি আপনাকে আপনার মনের মতো গাড়ি দিতে পেরে। আর হচ্ছে আপনার যদি কার থ্রিবিডির কোনো ইমপ্রুভমেন্টের জায়গা থাকে আপনার সাইড থেকে, যে ক্লায়েন্টকে ইন ফিউচার আমরা এই সার্ভিস দিলে বা এই সব জায়গায় ইমপ্রুভমেন্ট করলে আরও বেটার সার্ভিস দিতে পারবো, আপনি আমাদেরকে ইমপ্রুভমেন্টের জায়গা বলতে পারেন আপনার সাইড থেকে। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি ভাইয়া, আমি চাই কি, আমি চাচ্ছি যে আমি একটা গাড়ি নিয়ে আমি নিজে খুব ভালো ড্রাইভ করতেছি, বা আমার কাছে গাড়িটা যেমন চেয়েছিলাম তেমনই দিয়েছেন। তো আমার আশপাশে যারা আছেন তাদেরকেও আমি বলবো কার থিওরির ব্যাপারটা, কারণ তারাও তো জিজ্ঞেস করবে যে গাড়িটা কোথা থেকে পারচেস করছেন। তখন তো আমি বলবো যে আমি কার থিওরি থেকে পারচেস করছি। আবার আমার সার্কেলের ভিতরে তো আমি যেহেতু বিজনেস করি আমার সার্কেলটা অনেক বড়। হ্যাঁ, তো অনেকেই জানে যে আমি গাড়ি পারচেস করছি, অনেকেই আমার সঙ্গে গাড়ি আনতেও যেতে চেয়েছিল পোর্টে। তো আমি ব্যস্ততার কারণে আর ওইটা যাওয়া হয়নি। তো বলছে গাড়ি কবে আসবে। তো অনেকে গাড়ি নিতে ইচ্ছুকও আছে, এমন যে আমার গাড়িটা আসার পরে তারা দেখে গাড়ি নেবে, এমন চিন্তা ভাবনাও আছে। আর কার থিওরি যেটা করে সেটা হচ্ছে কমিটেড একটা প্রতিষ্ঠান, যে কথা কাজের মিল রাখে। যেটা কথা দেয় সেটাই ওনারা রাখে। কারণ এখানে আসার পরে যেটা হয়েছে, কারণ আপনাদের প্রতিষ্ঠানটা একটা ডিসিপ্লিন প্রতিষ্ঠান, আপনারা একদম খুব সুন্দরভাবে যেভাবে প্রেজেন্টেশনটা করেন আমাদের কাছে এটা ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি শেষ করছি, কার থ্রিবিডির এই প্রি অর্ডার জার্নিটা আপনার কেমন লেগেছে? আমাকে যদি আমাদের কার থ্রিবিডিকে রেটিং করতে বলি 10-এর মধ্যে, আপনি কার থ্রিবিডিকে কত দেবেন? আচ্ছা, রেটিং করতে বললে কার থিওরিকে আমি 10-এর ভিতরে একদম 10 তো আর দিতে পারবো না, কারণ বিষয়টা হচ্ছে যে আমার গাড়িটা আসতে লেট হলো। এটা অবশ্য কার থিওরি বিডির কোনো বিষয় না, বিষয়টা ছিল শিপের ব্যাপার। অবশ্যই এটাই ছিল। আর যেহেতু গাড়িটা আমি চেয়েছিলাম ভাইয়া কোরবানির ঈদের আগে পাবো, আমি 10-এর ভিতরে 9 দিব ভাইয়া। অসংখ্য ধন্যবাদ, আর আপনাদের ফ্যামিলিকে কংগ্রেচুলেশন নতুন গাড়ির জন্য।